ভোটের সুযোগ ছিল না, মানে আমার বয়স অনুযায়ী। আজকে দ্বিতীয় স্বাধীনতা দেখছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার এই ডায়মন্ড হারবার এলাকায়, তাই একটু বিলম্ব হয়েছে। এলাকার গণদেবতা জনতা জনার্দন আগামী পরশুদিন গণতন্ত্র প্রতিষ্ঠা, দীর্ঘ 10 বছর পরে ভোটাধিকার ফিরে পাওয়ার এবং একটি বড় আশা স্বপ্ন নিয়ে আপনারা বুথ কেন্দ্রে যাবেন। হরে কৃষ্ণ মন্ত্র, জয় শ্রীরামের ধ্বনি, হর হর মহাদেব, রাধে রাধে, জয় হরি বল, গঙ্গা মাতা কি জয়, গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, সাথে বন্দে মাতারাম। আপনারা সবাই আমার ভাই অ্যাডভোকেট দেবাংশু পণ্ডাকে জিতিয়ে বিধানসভায় আমার কাছে পাঠিয়ে দেবেন। আর আপনাদের ভালো রাখার দায়িত্বটা বিধায়কের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীও নিয়ে গেল। সবাই ভালো থাকবেন। এখানে বক্তৃতা যদি লম্বা করি তাহলে 5টার মধ্যে শেষ করতে পারবো না। রাষ্ট্রবাদীরা সবাই রাস্তায়, গোটা ফলতা, উৎসবের পরিবেশ, কি বলবো, হোলি, দোল পূর্ণিমা, দেওয়ালি, কি নাম এখানকার, কি নাম, কবে হয়েছে নাম? আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। বিধায়কের কাছ থেকে জিজ্ঞেস করব যে কোথা থেকে কি নাম তৈরি হয়েছে, ইতিহাস কি জানা দরকার। ইতিহাস বদলানো যাবে না। समझदार का इशारा ही काफी है ना। ভালো থাকবেন। আপনারা অনেক লড়েছেন, মার খেয়েছেন। কতদিন ভোট দিতে যায়নি এই ভাইপোর সকল সেলফ ডিক্লিয়ার পুষ্পা, কতদিন ভোট দিতে যায়নি? 15। হ্যাঁ, লাস্ট কবে ভোট দিয়েছিলেন মনে নেই? আরে তোমার তো সুযোগই হয়নি। তোমার যখন নাম উঠেছে তখন থেকে তুমি ভোট দিতে পারো না। আপনারা নিশ্চয়ই অনেকদিন ভোট দেননি। ওই 11তে ভোট দিয়েছিলেন না? কি ছিল? তন্ময় ঘোষ নাকি নাম? কমলেশ ঘোষ। ওই 11তে শেষ ভোট দিয়েছিলেন, তারপর থেকে আর ভোট দেন। লাস্ট 10 বছর তো প্রশ্নই নেই, তাই তো? যাই হোক, আপনারা এবারে ভোট দেবেন, উৎসবের পরিবেশে ভোট দেবেন। এত ভোটে জেতান দেবাংশু পান্ডাকে, বিজেপিকে, যাতে আপনাদের এখানে গণতন্ত্র এবং উন্নয়ন দুটো প্রতিষ্ঠিত হয়। সবাই ভালো থাকবেন। আমি প্রস্থান করছি। আমার সঙ্গে রাজ্যের জিএস সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, একজাক বিধায়ক, তারা এখানে কাজ করছেন। ভাই অম্লান ভাদুড়ি থেকে, কৃষ্ণেন্দু মুখার্জি থেকে, সুমন্ত থেকে, দীপঙ্কর জানা থেকে, অগ্নিশ্বর থেকে, প্রত্যেককে অভিনন্দন। জেলা সভানেত্রী সোমা আছে, প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার রয়েছে, প্রাক্তন এমএলএ দীপক হালদার রয়েছে, সঞ্চালক বিধান পারুল রয়েছে, অনেকে রয়েছে। সবাই আমার পরিচিত, আমি আর কথা বাড়ালাম না। সমস্ত নেতা, মন্ডল প্রেসিডেন্ট, আমার জেলখাটা মার খাওয়া কর্মীদের আমি শুভেচ্ছা জানালাম। আর বলে গেলাম, যত মিথ্যা মামলা আপনাদের করেছে সব মামলা আমরা আইনগতভাবে আপনাদেরকে, আমাদের বিজেপি কর্মীদেরকে আমরা এই সমস্ত মামলা থেকে বের করে আনব। আর যারা গত পোস্টাল ভায়োলেন্সে খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি দিচ্ছি এবং সাথে সাথে তালিকা করবে দেবাংশু জেতার পরে যতজনকে জেল খাটিয়েছে
আমি তালিকা তৈরি করার জন্য ডায়মন্ড হারবারের দায়িত্ব দীপক হালদারকে, এখানে তো দেবাংশু এমএলএ হবে, তিনি করবেন। আমাদের বিষ্ণুপুরের অভিজিৎ সরকার করবেন, আমাদের সাতগেছিয়ার এমএলএ 19 নস্কর করবেন, আমাদের বজবজের প্রার্থী এখানে আছেন, মহেশতলাও আছে, আপনার সব মগরাহাটও আছে। ভীষণ অত্যাচার করেছে, যত আপনাদেরকে জেল খাটিয়েছে আমি সব দেখে নেব, কোনটা ছাড়া হবে না। সবটা সাথ সবটা বিকাশও হবে, আর সবার হিসাবও হবে, তাই তো? তাই তো? সবাই ভালো থাকবেন। কত নম্বরে ভোট দেবেন? কোথায় ভোট দেবেন? কবে ভোট দেবেন? কখন ভোট দেবেন? আগে ভোটদান, পরে জলপান। কত মার্জিন করবেন? কত মার্জিন করবেন বলুন? কত মার্জিন করবেন? আপনাদের বুথগুলোতে শূন্য হবে তো? ওরা একদম শূন্য তো? একদম শূন্য করুন। আর কোন ইনসিডেন্ট, মারপিট এসব আমাদের শেখায় না ভারতীয় সংস্কৃতি, বিজেপির সংস্কৃতিতে নেই। কোন ছবি যেন না আসে, মানে ঘটনা যেন না ঘটে। এমনি মানুষ ভালোবেসে দুহাত উজাড় করে ভোট দিয়ে দিবে পদ্ম ফুলে। ভালোবাসা দিয়ে জিতে নিন সবাইকে। আর ফলতার জন্য মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ আগামী বাজেটে থাকবে। পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারে শুভেন্দু অধিকারী। শনিবারের পর আজ ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুহাত খুলে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। একই সঙ্গে বললেন, ফলতায় দীর্ঘদিন মানুষ অত্যাচারিত হয়েছে। 2011 সালে শেষবারের জন্য ভোট দিয়েছিলেন, তারপর থেকে আর ভোট দিতে পারেননি। এবার যাতে প্রত্যেকে এগিয়ে আসেন, নির্ভয়ে ভোট দেন, সেই আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। দিনভর আজ কর্মসূচি রয়েছে তার ফলতায়। এবং 21শে ভোট পরবর্তী অশান্তির টার্গেট হয়েছিলেন যে পদ্মকর্মীরা, তাদের বাড়িতেও আজ যাবেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে। ফলতায় আজ শেষ দিনের ভোট প্রচার, বৃহস্পতিবার পুনর্নির্বাচন, তার আগে শুভেন্দু অধিকারী। কার্যত 3 দিনের মধ্যে ফের ফলতায় এলেন মুখ্যমন্ত্রী। 21 তারিখ বৃহস্পতিবার ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন, বিজেপি প্রার্থীর সমর্থনে তারই প্রচারে ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।